বিয়েবাড়ির স্টাইলে বাটা মাছ রান্না করার জন্য আমি বাটা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রাখলাম। এবার মিক্সিং জারে সমস্ত মশলাগুলো নিয়ে নেব। আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, গোটা জিরে সব কিছু নিয়ে একসাথে পেস্ট করে রাখবো। কড়াইতে তেল গরম করে নুন দিয়ে দিলাম একটু। তেলটা গরম হওয়ার পরে নুন দিয়ে দিলে আর মাছগুলো লেগে যায় না। এবার দেখো বাটা মাছগুলো আমি এক এক করে সব বাটা মাছ ভেজে নেব। তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। তোমরা কে কে খেয়েছো এরকম বাড়িতে বানিয়ে বিয়েবাড়ির স্টাইলে বাটা মাছ? তো দেখো সব বাটা মাছগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি কড়াইতে ওই তেলের মধ্যেই একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। দিয়ে আমি সমস্ত মশলাটা একসাথে দিয়ে দেবো। দেওয়ার পরে সমস্ত মশলাটাকে খুব ভালো করে আমি কষাবো। অল্প অল্প জল দিয়ে কষাবো, গ্যাসটাকে সিম করে নেব। তো দেখো খুব সুন্দরভাবে আমি কষাচ্ছি। কষাতে কষাতে দেখো তেল ছেড়ে দিচ্ছে। আমি অল্প অল্প জল দিয়ে দিয়ে কষাবো যাতে মশলাটা থেকে কাঁচা গন্ধ পুরো বেরিয়ে যায়। দেখো মশলাটা প্রায় আমার কষা হয়ে গেছে। একটু জল দিয়ে কষিয়ে নেব খুব ভালো করে। এবার আমি এর মধ্যেই আরেকটু জল দিয়ে বাটা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে আমি একটু ভালো করে বাটা মাছগুলোকে নাড়াচাড়া করে দিয়ে আবার একটু জল দিয়ে দেবো। দিয়ে বাটা মাছগুলোকে খুব ভালো করে ফুটতে দেবো। দেখো আরেকটু জল দিয়ে দিলাম। বাটা মাছগুলো খুব ভালো করে ফুটে উঠলে আমি এবার নামিয়ে নেব। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আমার বাটা মাছটা প্রায় হয়ে গেছে। একটুখানি গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো। আমার বাটা মাছ রেডি। টাটা।